লগ্নপতি রবি সে আছে ষষ্ঠ ঘরে, তার মানে সে কিন্তু রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার প্রবণতা তার বৃদ্ধি পাবে এবং সে জীবনে প্রচুর সংগ্রাম সংঘর্ষ করে এই বিভিন্ন রকমের বাধা বিঘ্ন পার করে তারপরে কিন্তু সে সামনের দিকে এগিয়ে যাবে এবং তার শরীর স্বাস্থ্যও দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। লগ্নপতি রবি সে যে গিয়ে বসেছে ষষ্ঠে, সেখানে রবি আসলে ষষ্ঠে বসলেও সেখানে সে সংগ্রাম সংঘর্ষের মাধ্যমে জাতিকার জীবনে পরিশ্রম করালেও সে সেখান থেকে ইতিবাচক রিটার্ন অবশ্যই দেবে। জাতিকা তার জীবনে সংগ্রাম সংঘর্ষের মাধ্যমে অবশ্যই উন্নতি করবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। জাতিকার ভিতরে অনেক রাগ থাকবে, জাতিকার ভিতরে রাগ থাকলেও সেটা সুপ্ত অবস্থায় থাকবে, সে এটা অত সহজে প্রকাশ করবে না। যেখানে তার লগ্নে মঙ্গল তবুও সে চাপা স্বভাবের হচ্ছে, তার মানে তার ভিতরে ধৈর্য বৃদ্ধি পাচ্ছে, সে একটানা পরিশ্রম করার ক্ষমতা অর্জন করবে, সে এত সহজে রাগ করবে না। এই রাগ না করার কারণে তার ভিতরে যে এনার্জি সেটা সে কাজে লাগিয়ে সে টানা পরিশ্রম করতে পারবে, এইটা তার সাফল্যকে আরও বেশি ত্বরান্বিত করবে। জাতিকার প্রচেষ্টা বল হবে অত্যন্ত বেশি, সে তার বুদ্ধি খাটিয়ে তার নিজের মেধার বলে সে অবশ্যই বড় ধরনের কোনো সফলতা অর্জন করতে সক্ষম হবে। এই জাতিকা চাকরি করবে, সে চাকরি করে সফলতা পাবে। আবার এইটা আবার ঋণেরও ঘর, অর্থাৎ জাতিকা তার জীবনে অবশ্যই ঋণ নেবে, ঋণের প্রভাবে সে থাকবে। এর মাধ্যম দিয়ে মানে ঋণের মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি পাবে, চাকরির মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি পাবে। এছাড়াও আজীবনই জাতিকার টার্গেট থাকবে সংগ্রাম সংঘর্ষ করে প্রচুর পরিমাণে সম্পত্তি অর্জন করা, এটা তার একটা টার্গেট থাকবে। সে প্রচণ্ড পরিমাণে পরাক্রমী হবে। জাতিকার গৃহে সম্পত্তির যে আগমন সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেল। বৃহস্পতি তাকে বাড়ি গাড়ি করার যে শক্তি সামর্থ্য যোগ্যতা সেগুলো সবই প্রদান করতে সক্ষম হবে। তার মানে এই জাতিকাতে জীবনে বাড়ি গাড়ি করতে পারবে তা কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। সে জীবনে সংগ্রাম সংঘর্ষ করে এই বাড়ি গাড়ি করবে এবং তার বুদ্ধিতে বা তার চিন্তায় বাড়ি গাড়ি করতে হবে এইটা কিন্তু সবসময় ঘুরবে এবং সেটা করবেও। জাতিকার যে ব্যবসা ভাগ্য, সেই ব্যবসা ভাগ্য কিন্তু অনেক বেশি শক্তিশালী রয়েছে এখানে। এই জাতিকার মধ্যে অনেক বেশি ধৈর্য শক্তি থাকছে এবং জাতিকার ব্রেনও কিন্তু অনেক ভালো। অনেক মানুষ তাকে চিনবে, তাকে মানুষ যে চিনবে সেটা হচ্ছে তার আন্তরিকতার কারণে। মানুষের সাথে তার উঠা বসাটা অনেক ভালো হবে, এই কারণেই মূলত মানুষ তাকে চিনবে। চন্দ্র যেহেতু মেষে আছে, তার মানে মেষের অশ্বিনীতে আছে, তার মানে তার ভিতরে জ্ঞানের প্রতি যে বিশেষ আকর্ষণ সেটা কিন্তু থাকবে। অর্থাৎ নিজের স্বাস্থ্যকে রক্ষা করার জন্য যে নানা ধরনের জ্ঞান অর্জন করা, স্বাস্থ্য রক্ষাকারী জ্ঞান, সেই জ্ঞানগুলো তার অবশ্যই থাকতে হবে। তা না হলে জীবনে বিভিন্ন রকমের বাধাবিঘ্ন এসে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করার অনেক বড় ধরনের সম্ভাবনা থাকবে। কারণ অশ্বিনী নক্ষত্র এমন একটা নক্ষত্র যেটা আসলে মানুষের ভিতরে একটা চিকিৎসা সংক্রান্ত জ্ঞান দিয়ে থাকে। এইদিকে শনি শতবিষয় আছে, শতবিষাও ওই ভেষজ বিষয়কে বোঝায়। সুতরাং এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে জাতিকা তার জীবনে যা লাভ করবে সেটা হচ্ছে জ্ঞান, এবং এই জ্ঞানটা হবে চিকিৎসাবিদ্যা সংক্রান্ত, স্বাস্থ্য রক্ষাকারী জ্ঞান। এইগুলো তাকে অবশ্যই অর্জন করতে হবে। লগ্নে কেতু আছে, লগ্নে রাশির যে ঘরটা সেখানে কেতু আছে, তার মানে তার ভিতরে অবশ্যই ধৈর্য শক্তি থাকবে, এটা তার বিশেষ বৈশিষ্ট্য। এই পাশে সিংহতে লগ্নে মঙ্গল আছে, তার ভিতরে ক্ষিপ্রতাও থাকবে, অর্থাৎ যখন সে অ্যাটাক করবে বা যখন সে রেগে যাবে তখন সে তার আচরণটা অনেক বেশি উগ্র হয়ে উঠবে। আবার যখন সে কোনো কিছু পেতে চাইবে তখনও সে এরকম আচরণ করবে। রবির কাছে দেখা যাচ্ছে রবির সাথে বুধ আছে, এর অর্থ এই দাঁড়ায় যে জাতিকার ভিতরে বুদ্ধিভাব থাকবে, তার ভিতরে চাতুর্য থাকবে, চতুরতা থাকবে, যে কোনো কিছু সে কৌশলে অর্জন করতে চাইবে, অতিরিক্ত পরিশ্রম সে করবে না।
সুতরাং আমরা যদি রবি, চন্দ্র এবং লগ্নকে একত্র করি তাহলে দেখতে পাই কেতুর ধৈর্য এবং একাগ্রতা, মঙ্গলের তীব্রতা এবং তীক্ষ্ণতা এবং প্রচণ্ডতা, এবং একই সাথে দেখতে পাই বুধের বুদ্ধিদীপ্ততা, কৌশল। তার মানে সব কিছুই কিন্তু এই জাতিকার ভিতরে থাকছে যে কোনো কিছু অর্জন করার জন্য। যদি সম্পদের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে লগ্নের পরের ঘর বুধ, সেই বুধের ঘরে বিশেষ কোনো গ্রহ নেই, চন্দ্রের পরের ঘরেও বিশেষ কোনো গ্রহ নেই, আবার রবির পরের ঘরে দেখছি রবির পরের ঘরে শনি আছে। এর অর্থ এই দাঁড়ায় যে এই জাতক জাতিকার সম্পদ থাকবে, এবং সম্পদের ঘরটা যদি একটু গ্রহ দৃষ্টি দিয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে চন্দ্রের যে পরের ঘর, চন্দ্রের পরের ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। সুতরাং বৃহস্পতির দৃষ্টি পেয়ে সম্পদের অধিপতি বৃহস্পতির দৃষ্টি পাওয়ার কারণে এই জাতিকার সম্পত্তি বৃদ্ধি পাবে, এবং রবির পরের ঘরে শনি থাকার কারণে সেখানেও সম্পত্তি দেখাচ্ছে। তার মানে এই জাতিকার সম্পত্তি যে থাকবে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল এখান থেকেই। যদি প্রচেষ্টার কথা বলি, আগের দিনই বলেছিলাম যে লগ্নের তৃতীয় ঘরে রাহু আছে, তার মানে জাতিকার প্রচেষ্টা বল অনেক বেশি থাকবে। রবির 3 নম্বর ঘরে লক্ষ্য করলে দেখব তার ওখানে কোনো প্রচেষ্টার কোনো গ্রহ নেই। আবার চন্দ্রের তৃতীয় ঘরেও প্রচেষ্টার কোনো বিশেষ গ্রহ নেই, তবে সেখানে শুক্রের দৃষ্টি আছে। তাহলে পেয়ে গেলাম প্রচেষ্টার ঘরে রাহুর দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি। রাহু এবং শুক্র দুটোই কৌশল সৃষ্টিকারী গ্রহ। তার মানে এই জাতিকা জীবনে যা প্রচেষ্টা করবে তাতে সে হাড় ভাঙা পরিশ্রমের চাইতে সে কৌশলকে অনেক বেশি গুরুত্ব দেবে। অর্থাৎ সে যদি কৌশলে কাজ করে সেটা অনেক দ্রুত তাকে সাফল্য এনে দেবে। চলে যাব মনের ঘরে। লগ্ন থেকে চতুর্থ ঘরে, মনের ঘরে বা শিক্ষার ঘরে, গৃহের ঘরে বৃহস্পতি আছে, যেটা খুবই শুভ। অর্থাৎ তার মানসিকতা ভালো হবে, তারপরে তার গৃহসুখ লাভ হবে এবং তার বাড়ি গাড়িও হবে। এইদিকে চন্দ্র থেকে চতুর্থ ঘরে খেয়াল করলে দেখব সেখানে রবি এবং বুধের দৃষ্টি রয়েছে। তার মানে দুটো গ্রহ দৃষ্টি দেওয়ার কারণে তার শক্তি আরও বেড়ে গেল। চন্দ্র থেকে চতুর্থ ঘরে রবি দৃষ্টি দিচ্ছে, পঞ্চমপতি হিসাবে দৃষ্টি দিল, এবং বুধ তৃতীয় ও ষষ্ঠপতি হিসেবে দৃষ্টি দিল। তার মানে এটাই বোঝায় জাতিকার মন অস্থির মনা হলেও, তারপরে উপস্থিত বুদ্ধি সম্পন্ন হলেও তার ভিতরে বাকচাতুর্যতা থাকবে এবং তার ভিতরে সৃষ্টিশীলতা থাকবে, এবং দেখা যায় যে কোনো বিরূপ পরিস্থিতিতে সে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করবে। এইদিকে রবি থেকে চতুর্থ ঘরে চন্দ্র থাকছে এবং সেখানে কেতু আছে। তার মানে বোঝায় যে যে কোনো পরিস্থিতির নেগেটিভ দিক দেখতে পারাও এই সক্ষমতা তার থাকবে। আবার উপস্থিত বুদ্ধি সম্পন্ন এবং যে কোনো পরিস্থিতির নানা দিক হিসাব করতে পারা এবং মনের ভিতরে সবসময় চঞ্চলতা বহন করা, এই বৈশিষ্ট্যগুলো তার ভিতরে থাকবে। সে অত্যন্ত বেশি সৃষ্টিশীল হবে এবং নানা রকম সৃষ্টিশীল কাজকর্ম, চিত্রকলা, তারপরে আঁকাআঁকি, তারপরে কোনো কিছু তৈরি করা, কোনো আর্ট, সব কিছুর প্রতি তার আগ্রহ থাকবে এবং এই বিষয়ে তার যোগ্যতাও থাকবে। এখান থেকে দেখা যায় যে চন্দ্র এবং কেতু একত্রিত থাকার কারণে জাতিকার ভিতরে কল্পনা প্রবণতা অনেক বেড়ে যাবে এবং তার মন মানসিকতায়, যেহেতু রাহুর একটা দৃষ্টি রয়েছে, মন মানসিকতায় মাঝে মাঝে বিক্ষিপ্ততা লক্ষ্য করা যাবে। এই হচ্ছে অবস্থা। এবার পঞ্চম ঘরে একটু খেয়াল করব প্রতিবার অবস্থা কি। পঞ্চম ঘরে দেখা যাচ্ছে শুক্র রয়েছে, লগ্ন থেকে পঞ্চমে শুক্র থাকার কারণে তার প্রতিভায় টেকনিক্যাল বুদ্ধি অবস্থান করবে, অর্থাৎ সে কৌশলে কাজ করতে পছন্দ করবে এবং তার যাদের সাথে প্রেম বা সম্পর্ক হবে তারা খুবই অমায়িক মানুষ হবে, অমায়িক শ্রেণীর মানুষ হবে, এবং সেই ক্ষেত্রে সেই মানুষগুলোর ভিতরে একটু মানুষের জন্য চিন্তাভাবনা করা বা মানবতাবাদী যে ভাব, সেই ভাবগুলো থাকবে। অর্থাৎ সে এরকম মানুষের প্রেমেই পড়বে। অর্থাৎ যে মানুষ অন্য মানুষের জন্য ভাবে, যে মানুষগুলো অন্যের জন্য চিন্তা করে, এরকম মানুষকেই সে বেশি পছন্দ করবে। এবার যদি চন্দ্র থেকে পঞ্চমে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মঙ্গল বসে আছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে এই জাতিকার ভিতরে
এমন মানুষকে সে পছন্দ করে যারা সাহসী হবে, যেহেতু এই মঙ্গলের উপর আবার শনি দৃষ্টি দিচ্ছে, তার মানে এই মানুষগুলো সংঘর্ষ করবে, জীবনে সংঘর্ষ করে উপরে উঠে যাবে, বিপরীত পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার বিশেষ সক্ষমতা থাকবে। এরকম মানুষকে জাতিকা অনেক বেশি পছন্দ করবে, তাদের প্রেমেই সে পড়বে। রবি থেকে পঞ্চম ঘরে খেয়াল করলে সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। এর অর্থ এই দাঁড়ায় যে জাতিকা এমন মানুষের প্রেমে পড়বে যে মানুষগুলো অনেক সৎ এবং উচ্চাকাঙ্ক্ষী হবে, এবং তাদের ভিতরে ধৈর্য থাকবে, এবং ধর্মের যে জ্ঞান, মানবতার যে জ্ঞান, মানুষের জন্য কাজ করার যে জ্ঞান, সেটা থাকবে। এরপরে ষষ্ঠ ঘরে চলে যাব, সংগ্রাম সংঘর্ষের ঘরে। লগ্ন থেকে সংগ্রাম সংঘর্ষের ঘরে রবি বুধ দেখা যাচ্ছে, অর্থাৎ বুদ্ধি বলে যে কোনো সংগ্রাম সংঘর্ষ বা চাকরি বাকরি যাই বলেন, এই সব কিছুকে সে মোকাবেলা করবে বা সেইগুলো অর্জন করবে সে তার বুদ্ধি বলে, প্রচেষ্টা বলে, তার সৃষ্টিশীলতার বল দিয়ে। এবং রবি থেকে ষষ্ঠ ঘর খেয়াল করলে দেখতে পাচ্ছি সেখানে বিশেষ কোনো গ্রহ নেই, কিন্তু শুক্রের দৃষ্টি রয়েছে। এর অর্থ এইটাই দাঁড়াচ্ছে এই জাতিকা তার পরিশ্রম করার ক্ষেত্রে নানা রকম কৌশল অবলম্বন করবে। শুক্রের প্রভাব সে ওখানে বিস্তার লাভ করবে। তবে তার কোনো রোগ ব্যাধি, ঋণ ফাড়া এগুলো যদি থেকে থাকে, সেইগুলো থেকে সে সহজেই মুক্তি পাবে, অর্থাৎ তার রোগ ব্যাধি হওয়ার প্রবণতা অনেক কম থাকবে। তার লাইফে ঋণ নিতে হতে পারে, কিন্তু ঋণ নিলেও সেখানে ঋণ থেকে সে সহজেই কৌশলে সেখান থেকে বেরোয় আসতে পারবে। এরপরে রবি থেকে ষষ্ঠ ঘর দেখলাম, চন্দ্র থেকে যদি ষষ্ঠ ঘর দেখি সেখানে কোনো বিশেষ গ্রহ নেই। সুতরাং রবি এবং লগ্ন থেকে যা জানতে পারলাম এইটাই তার ঋণ ফাড়া বা চাকরি বাকরির জন্য যথেষ্ট তথ্য। এরপরে চলে আসবো সপ্তম ঘরে, তার যার সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা, তার জীবনে সংগ্রাম সংঘর্ষ থাকবে, সে অনেক বেশি রুট লেভেল থেকে, অনেক বেশি প্রতিকূল পরিস্থিতি থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এবং তার জীবনে দেখা যাবে যে তার যে হাজব্যান্ড বা তার যে জীবনসঙ্গী হবে সে জীবনে প্রতিষ্ঠিত হতে যথেষ্ট সময় নেবে, কিন্তু প্রতিষ্ঠিত সে অবশ্যই হবে। রবি থেকে সপ্তম ঘরে দেখলে সেখানে বিশেষ গ্রহ নেই, চন্দ্র থেকে সপ্তম ঘরে রাহুকে দেখা যাচ্ছে, অর্থাৎ জাতিকার যার সাথে বিবাহ হবে বা যে জীবনসঙ্গী হবে সে অনেক বেশি পরিশ্রম করবে, সারাদিন অনেক ব্যস্ত সময় পার করবে, অনেক বেশি দুরন্ত হবে সেই মানুষটা, এবং তার ভিতরে অনেক বেশি টেকনিক্যাল বুদ্ধি থাকবে, সে যে কোনো পরিস্থিতিতে অনেক বেশি কৌশলী হবে, এইটুকু জানা যাচ্ছে। এরপর যদি আয়ুর ক্ষেত্রটা একটু দেখি তাহলে দেখতে পাবো যে লগ্ন থেকে আয়ুর ঘরে বিশেষ গ্রহ নেই, রবি থেকে আয়ুর ঘরে মঙ্গল আছে, এবং চন্দ্র থেকে আয়ুর ঘরে বৃহস্পতি আছে। সুতরাং মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে এই জাতিকার যে আয়ু হবে সেই আয়ুটাই যে পরিশ্রম, সেই পরিশ্রমের মাত্রায় যদি সে ব্যালেন্স রাখতে পারে তাহলে তার আয়ুটা দীর্ঘায়ু যোগ রয়েছে। যদিও লগ্নে মঙ্গল আছে, তার শরীর স্বাস্থ্যে বেশ সুঠামদেহী সে হবে, এবং বৃহস্পতির একটা প্রভাব থাকার কারণে সে দীর্ঘায়ু পাচ্ছে এবং রোগ ব্যাধি মুক্ত থাকছে। জাতিকার ভাগ্য বল যদি একটু খেয়াল করি, লগ্ন থেকে নবমে চন্দ্রকেতু, তার মানে তার দৈব ভাগ্য থাকছে, এবং সাথে তার পরিবর্তনশীল ভাগ্য থাকছে, অর্থাৎ তার ভাগ্য তাকে সাপোর্ট করবে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন সময়ে অজানা মানুষের কাছ থেকে সে সাহায্য সহযোগিতা পাবে। রবি থেকে নবম ঘরে বিশেষ কোনো গ্রহ নেই, চন্দ্র থেকে নবম ঘরে শুক্রকে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে জাতিকা শুক্রের যে ভাগ্য, অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে সহায়তা পাবে, এবং দৈবভাবে সেই সহায়তাগুলো লাভ করবে। তাহলে দেখা যায় যে জাতিকার অন্যের কাছ থেকে হেল্প পাওয়া বা দৈব ভাগ্য, এই ভাগ্যটা কিন্তু তার অনেক ভালো রয়েছে। এছাড়াও তার লটারি পাওয়ার যে ভাগ্য সেটাও কিন্তু রয়েছে। তার কর্মঘর খেয়াল করলে বিস্তারিত তথ্য জানতে পারবো, তবে আজকে আর তার কর্ম বিষয় নিয়ে কথা বলবো না, সেটা আগামী পর্বে কথা বলবো। তো আজকের আলোচনা এই পর্যন্তই রাখবো, আর সামনে এই যতটুকু বাকি থাকলো সেই বিষয়ের বিস্তারিত বিষয় নিয়ে ডিটেইলস আরেকটু আলোচনা করব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।